না কোরবানির পশু মিজানের পাল্লায় উঠানো হবে 70 গুণ বাড়ায়া। এটা মিজানের পাল্লায় মাপা হবে, আপনার নেকি হিসাবে মাপা হবে, হিসাবে 70 গুণ বাড়ায়। কত? 200 কেজি হইলে ওইটারে কত কেজি হবে? 70 দিয়ে পূরণ দেন 200 রে, 14,000 কেজি হবে। কত? 14,000 কেজি ওজন হবে মিজানের পাল্লা। এমনি না, আবার ও হুজুররা মানে কিনা জানি না, হইতে পারে এটার পিঠে চড়ি আপনি পুলসেরাত পার হবেন, এটা আপনাকে পুলসেরাতের ওই পাড়ে রেখা আসবে। এটা আপনার কোরবানি। কোরবানি কি জিনিস আমরা জানি না। কোরবানিও আল্লাহর কি কি হুকুম। কেন? আল্লাহর কাছে হওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আরে মনে না রাখলে তো কথা বুঝবেন না। আমি তো ছাত্রকে মতোই বলতেছি, ছাত্র যেরকম পড়াই এরকমই বলতেছি, যেন আপনাদের মনে থাকে। কোরবানি 3টা কারণ ছিল। কয়টা? মেইন কারণ ছিল কোরবানি 3 কারণে করবে। আমাদের জাতির পিতাকে আবুকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের স্মরণে কুরবানি ছিল। কেন? উনি আমাদের পিতা। কি? জাতির পিতা। প্রথম কুরবানি ছিল ওনার স্মরণে। কেন? উনি প্রথম কুরবানি করছেন। কে? উনি তো প্রথম কুরবানি করছেন, ঠিক না? বলে ওনার স্মরণে ছিল কুরবানি। ওনার আর কোন কামের কারণে কুরবানি ছিল না, কুরবানি ছিল ওনার স্মরণে। জাতির পিতার স্মরণে। পিতাকে উপাধি কি? খলিলুল্লাহ। খলিলুল্লাহ যেন কোরবানির মাধ্যমে ওনার সুন্নতকে জিন্দা করতে পারার কারণে আল্লাহ যে ওনাকে খলিল বানাইছেন, যেটাকে খুল্লত বলে, এটার ছোঁয়া আমাদের গায়েও লাগে। কি? খুল্লতের ছোঁয়া আমাদের গায়েও। আল্লাহ যেন আমাদেরকে খলিল বানান, প্রিয় পাত্র বানান। এই জন্য ছিল কোরবানি। প্রথমটা বুঝে আসছে, ইব্রাহিম আলাইহিস সালামের স্মরণার্থে কোরবানি। কারণ উনি জাতির পিতা, বাবার স্মরণার্থে। অনেক কথাই তো আমরা বলি যে আমার বাবা প্রতি বছর এই নেকের কাজটা করতেন, এই জন্য আমরাও করি। উদাহরণ দিব, আমার কাছে মাঝে মাঝে আসে, আমার আব্বা প্রতি বছর এই ওয়াজের প্রোগ্রামটা, ইসলাহি প্রোগ্রামটা করতেন, আমরাও প্রতি বছর করি। আপনি যদি আমাকে একটু টাইম দিতেন, তাহলে উনি প্রোগ্রামটা করে কেন? বাবার, দাদার, বংশের, পূর্বপুরুষের। আমাদের কোরবানি তো ইব্রাহিম আলাইহিস সালামের স্মরণে। কেননা উনি কোরবানির দ্বারা যেই নৈকট্য লাভ করছেন,
কোরআন বলছে ফাযিবহিন আযীম, যত বড় নৈকট্য উনি এটার দ্বারা লাভ করছেন, আমরাও যেন ওনার স্মরণে কইরা একটু নৈকট্যের ছোঁয়া পাইতে চাই। এই জন্য প্রথম ছিল কুরবানি, এটার জন্য, আর কিচ্ছুর জন্য না। আল্লাহ সমর্থওয়ালাদেরকে তো সবসময় গোস্ত খাওয়ার সমর্থ দিছে, ঠিক না? কি না, দেয় না? সমর্থওয়ালাদেরকে সব গোস্ত খাওয়ার। কুরবানিতে বিশেষ গোস্ত কেন খাইতে হবে? বলছে না, এটা গোস্ত খাওয়ার জন্য না, এটা তো হলো ইব্রাহিম আলাইহিস সালামের স্মরণের জন্য, জাতির পিতার স্মরণে। আর ওই স্মরণে আশা রাখি উনি যেই নৈকট্য লাভ করছেন, মহান নৈকট্য, ওটার একটু হলো ভাগ আমাদের মিলুক। ছোঁয়া বাদ দিয়া দিলাম, ছোঁয়াটা বুঝবেন না, ভাগ কি, ওনার থেকে একটু ভাগ আমাদের মিলুক, ওনার থেকে আমাদের একটু ভাগ মিলুক। দ্বিতীয় কোরবানি হলো কেন জানেন? দ্বিতীয় কোরবানি হলো পশু কোরবানি করা উদ্দেশ্য না, পশু কোরবানি করা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আমিত্বকে কোরবানি করা। কি আমিত্ব বোঝেন? হ্যাঁ, কি ইংলিশে বললে বুঝবেন? বলবো মাই মাই, বুঝছেন? এটা বাংলাতে কয় মে, এটা আরেক ভাষায়, নোয়াখালীর ভাষায় কয় মে মে। কি আমিত্ব এটাকে বলে, আমি 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 আমি। কোরবানি দ্বিতীয় হলো আমিত্বকে কোরবানি করে দেওয়া। কি আমিত্বকে কোরবানি করা, আমিত্বকে কোরবানি করা। আমিত্ব বোঝেন? বোঝেন না এখন? বুঝছেন? আমিত্ব বুঝছেন কি? আরবিতে বলে আনানিয়াত, আরবি তো এরা বুঝবো না, এরা বুঝবো ইংরাজি আর বাংলা। কি যেটারে বলে মে মে, এই জন্য ছাগল সারাদিন মে মে করে। আবার কেউ লেখছে না, ছাগল ইংরাজিতে কয় এপ্রিলের পরে কি মে, ওটা না, কিন্তু ছাগল সারাদিন বলে মে মে, আমি 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 আমি। এটার নিয়ে ওর নাম ছাগল। আনানিয়াতকে জব করা কোরবানি, আরবিতে বলে আনানিয়াত, বাংলায় বলে কি আমিত্ব। আমিত্ব উর্দুতেও আনানিয়াত বলে, উর্দুতেও আনানিয়াত বলে, ইংলিশে বলে মাই মাই, আমি 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 আমি। এটাকে জব করার জন্য, যেন আল্লাহর হুকুমের সামনে তার কোনো আমিত্ব না থাকে। কোরবানি করে দিলাম, আজকের থেকে আমার কোনো আমিত্ব, পার্সোনালিটি থাকবে না। এটার জন্য ছিল কোরবানি, আনানিয়াতকে জব করে দেওয়া। হ্যাঁ, সত্য, আনানিয়াতকে জব করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আনানিয়াতকেও জব করছিলেন। আমার ছেলে, আমার ছেলে, আমার প্রিয়, আমার প্রিয়, আল্লাহকে জব করেন।
তারপরে তো বলছে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। পুরা বয়সের সন্তান ইসহাক আলাইহিস সালাম পরে হইছেন, ইসমাঈল আলাইহিস সালাম আগে হইছেন। উনি বড় ভাই, ইসহাক আলাইহিস সালাম ছোট ভাই। তো আগে হইছেন বুড়া বয়সে, আবার হইতেই আল্লাহ দূরে সরাইয়া দিছেন। উনি ফিলিস্তিন, ছেলে মক্কায়, অনুমতি হইতো না, মাঝে মাঝে আসার অনুমতি হইতো। আল্লাহ সবসময় আসতে অনুমতি দিতেন না, মাঝে মাঝে দিতেন। তো সারা দিন রাত ছেলের জন্য ভালোবাসায় কি খেলতো? ঢেউ খেলতো, আমার 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 আমার, আমি আমার আমি আমার। আল্লাহ বলে জব করেন, তো জব করে দিছেন। কি দিছেন? জব করে দিছেন, জব করে দিছেন। যদিও আল্লাহ জব হইতে দেন নাই, কিন্তু যেটা জব করার দরকার ছিল ওটা জব হয়ে গেছে। ওটা জব, আমিত্ব জব হয়ে গেছে, আনানিয়াস জব হয়ে গেছে। কোরবানি ছিল এই জন্য। কোরবানি করার পরে কোনো ব্যক্তির নিজের আমিত্ব থাকবে না, আনানিয়াত থাকবে না, আমি আমার থাকবে না। সত্য এটাই। ভালো মতে কোরবানির ভিতরে বিশ্লেষণ করে দেখবেন। এই জন্যই আল্লাহ বন্ধুকে হুকুম দিছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনিও কোরবানি করেন। লা ইয়ালালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ালালু মিনকুমুত তাকওয়া। সব কিছু আমার এই শব্দটাকেই বোঝায়। পুরা ফেরা লম্বা করলে এটাই বুঝে আসবে। কুরবানির দ্বিতীয় উদ্দেশ্য হল আনানিয়াতকে জব করা।